সবাইকে আজকের এই ডেটা এক্সপ্লেনারে স্বাগত। আজ আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যা আমাদের অর্থনীতির একেবারে হৃৎপিণ্ড, বাংলাদেশের বৈদেশিক বাণিজ্যের সামগ্রিক চিত্র। তৈরি পোশাক শিল্প, প্রধান আমদানি রপ্তানি বাজার আর 2020-21 অর্থবছরের কিছু চমকপ্রদ পরিসংখ্যান নিয়ে সাজানো হয়েছে আজকের এই আলোচনা। তো চলুন কোনো রকম কালক্ষেপণ না করে সরাসরি ডেটার ভেতরে ঢুকে যাই। ঠিক আছে, চলুন একেবারে গভীরে যাওয়া যাক। যে কোনো দেশের অর্থনীতির ভিতটা বুঝতে হলে শুরুতেই একটা খুব সাধারণ কিন্তু ভীষণ জরুরি প্রশ্ন মাথায় আসে। আচ্ছা, বাংলাদেশ ঠিক কোন খাত থেকে সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা আয় করে? উত্তরটা হয়তো অনেকেরই জানা, কিন্তু যখন আমরা এর পেছনের আসল সংখ্যাগুলো দেখব, বিশ্বাস করুন এর প্রভাব কতটা বিশাল তা দেখে রীতিমতো অবাক হতে হয়। পর্ব ১, অর্থনীতির প্রাণভমরা, তৈরি পোশাক শিল্প। পরিসংখ্যানের দিকে তাকালে একটা ব্যাপার একেবারে দিনের আলোর মতো পরিষ্কার হয়ে যায়। তৈরি পোশাক খাত বা আরএমজিই হচ্ছে আমাদের বৈদেশিক মুদ্রা অর্জনের অবিসংবাদিত চালিকা শক্তি। সংখ্যাটা শুনবেন, $31.46 বিলিয়ন। হ্যাঁ, ঠিকই শুনেছেন। 2020-21 অর্থ বছরে শুধু এই একটা খাত থেকেই এই বিপুল পরিমাণ রপ্তানি আয় এসেছে। এটা কিন্তু শুধু একটা সংখ্যা নয়, বরং বিশ্ববাজারে বাংলাদেশের শক্ত অবস্থান আর পুরো অর্থনীতির চাকা সচল রাখার মূল চাবিকাঠি। তবে এই বিশাল রপ্তানি ইঞ্জিনটাকে একটানা সচল রাখতে তো প্রচুর কাঁচামালও দরকার, তাই না? ডেটা বলছে 2021 সালের হিসেব অনুযায়ী টেক্সটাইল বা বস্ত্র আমদানিতে বিশ্বে বাংলাদেশের অবস্থান ছিল চতুর্থ। মানে দাঁড়ালো, একদিকে যেমন আমরা পাহাড় সমান পোশাক রপ্তানি করছি, ঠিক তেমনি সেটা বানানোর জন্য বিশাল আকারে কাঁচামাল আমদানিও করতে হচ্ছে সমানতালে। এটা মূলত বিশাল একটা সাপ্লাই চেনেরই অংশ। পর্ব ২, শীর্ষ বাণিজ্যিক অংশীদার। আর এই বিষয়টা চমৎকারভাবে ফুটিয়ে তুলছে বিশ্বশক্তির সাথে আমাদের ভিন্নমুখী বাণিজ্যিক সম্পর্কের একটা বাস্তব চিত্র। একদিকে আছে যুক্তরাষ্ট্র, যারা কিনা আমাদের তৈরি পোশাকের সবচেয়ে বড় বাজার এবং সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা আমরা ওখান থেকেই পাই। আর ঠিক উল্টো দিকে আছে চীন, তাদের কাছ থেকে আমরা সবচেয়ে বেশি আমদানি করি, আর স্বাভাবিকভাবেই চীনের সাথেই আমাদের বাণিজ্যিক ঘাটতিটাও সবচেয়ে বেশি। অর্থাৎ মূল ক্রেতা এবং মূল বিক্রেতার মধ্যে পার্থক্যটা এখানে একেবারেই স্পষ্ট। বৈশ্বিক বাণিজ্যের এই মানচিত্রটাকে যদি আরেকটু জুম ইন করে দেখি, তাহলে দেখব যুক্তরাষ্ট্রের পর আমাদের দ্বিতীয় সর্বোচ্চ রপ্তানি গন্তব্য হচ্ছে ইউরোপীয় ইউনিয়ন, বিশেষ করে জার্মানি। অপরদিকে চীনের পর দ্বিতীয় সর্বোচ্চ আমদানি আর বাণিজ্যিক ঘাটতির উৎস হল আমাদের প্রতিবেশী দেশ ভারত। এই চিত্রটা কিন্তু একটা জরুরি বিষয় প্রমাণ করে। আমাদের বাণিজ্যিক সাফল্য মূলত নির্দিষ্ট কয়েকটা বড় বাজারের উপরই দারুণভাবে নির্ভরশীল। পর্ব ৩, বৈদেশিক সাহায্য এবং জাপান। তো এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টটি হল, সরাসরি আমদানি রপ্তানির বাইরেও একটা দেশের অবকাঠামোগত উন্নয়নে বৈদেশিক সাহায্যের বড় একটা ভূমিকা থাকে। আর প্রাপ্ত তথ্য অনুযায়ী বাংলাদেশের জন্য সর্ববৃহৎ দ্বিপাক্ষিক দাতা বা সাহায্যদাতা দেশ হিসেবে পাশে আছে জাপান। একক দেশ হিসেবে বাংলাদেশ সবচেয়ে বেশি আর্থিক সহায়তা পেয়ে থাকে এই জাপানের কাছ থেকেই। এটা মূলত দুই দেশের দীর্ঘমেয়াদী অর্থনৈতিক বন্ধুত্বেরই একটা নিরপেক্ষ প্রতিফলন। চলুন সামনের দিকে এগোই এবং দেখি কিভাবে এই পুরো ব্যাপারটা তৈরি হচ্ছে। পর্ব ৪, রপ্তানি আয়ের শীর্ষ খাতসমূহ। এবার রপ্তানি কাঠামোর পুরো চিত্রটা এক নজরে দেখা যাক। রপ্তানি উন্নয়ন ব্যুরো বা ইপিবি এর 2021 সালের ডেটা অনুযায়ী 2020-21 অর্থ বছরে শীর্ষ রপ্তানি পণ্যের তালিকায় ১ নম্বরে থাকা তৈরি পোশাক খাতের আয়, ওই যে বললাম, $31.46 বিলিয়ন। কিন্তু এর পরের পতনটা খেয়াল করুন। দ্বিতীয় স্থানে থাকা পাট ও পাটজাত পণ্য থেকে আয় মাত্র $1.16 বিলিয়ন। এরপর হোম টেক্সটাইল থেকে $1.13 বিলিয়ন আর কৃষিজাত দ্রব্য থেকে $1.02 বিলিয়ন। প্রথম আর দ্বিতীয় স্থানের মধ্যে এই বিশাল আকাশপাতার ব্যবধানটা সত্যি চোখে পড়ার মতো, তাই না? এটা আমাদের অর্থনীতির একটা নির্দিষ্ট খাতের ওপর অতিরিক্ত নির্ভরতাকেই স্পষ্টভাবে নির্দেশ করে। পর্ব ৫, সামগ্রিক আমদানি রপ্তানি চিত্র। বিশ্লেষণের একেবারে শেষ পর্যায়ে এসে আমরা সামষ্টিক অর্থনীতির চূড়ান্ত ব্যালেন্স শিটের দিকে তাকাব। 2021 সালের অর্থনৈতিক সমীক্ষায় দুটি অর্থবছরের চমৎকার একটা তুলনামূলক চিত্র উঠে এসেছে। 2019-20 অর্থবছরে আমাদের রপ্তানি আয় ছিল $33.67 বিলিয়ন আর আমদানি ব্যয় ছিল $54.78 বিলিয়ন। ফলে ঘাটতি দাঁড়িয়েছিল $21.11 বিলিয়ন। কিন্তু ঠিক পরের বছর মানে 2020-21 অর্থবছরে রপ্তানি আয় বেড়ে দাঁড়ায় $38.76 বিলিয়ন আর আমদানি ব্যয় বেশ খানিকটা কমে নেমে আসে $40.07 বিলিয়ন। এখন এই স্লাইডের সবচেয়ে আকর্ষণীয় বিষয়টা হল, মাত্র এক বছরের ব্যবধানে বাণিজ্যিক ঘাটতি $21.11 বিলিয়ন থেকে নাটকীয়ভাবে কমে মাত্র $4.89 বিলিয়ন নেমে এসেছে।
হ্যাঁ, একদম ঠিক শুনেছেন। আমদানি ব্যয় কমা এবং রপ্তানি আয় বাড়ার এই যে যৌথ প্রভাব, তার কারণেই এত বড় মাপের একটা ঘাটতি কমানো সম্ভব হয়েছে। অর্থনীতিতে এটা সত্যি একটা চমকপ্রদ ঘটনা। 2020-21 সালের এই বিশাল পরিবর্তনের প্রেক্ষাপটে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু সামনে চলেই আসে। বাণিজ্য ঘাটতির এই নাটকীয় হ্রাস কি ভবিষ্যতের বিশ্ববাজারে একটা টেকসই প্রবণতা হিসেবে বজায় থাকবে, নাকি এটা শুধুই একটা নির্দিষ্ট সময়ের ব্যতিক্রমী ঘটনা ছিল? এ নিয়ে কিন্তু আরও গভীরভাবে ভাবার এবং বিশ্লেষণ করার প্রচুর সুযোগ রয়েছে। আজকের এই ডেটা এক্সপ্লেনারের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।